আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। আজকেও ব্লকের একটা গুরুত্বপূর্ণ অপশন নিয়ে কথা বলবো। অপশনটা হচ্ছে কি, নিট কাপড়ের মধ্যে অথবা গেঞ্জি জাতীয় কাপড়ের মধ্যে কিভাবে ব্লক করব। এইটা নিয়েও আশা করি আগে কেউ ভিডিও তেমন একটা বানায়নি। এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনি ভালোভাবে জিনিসটা যদি শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই হলো। আর আমার আগের ব্লকের ভিডিওটা, মানে এটা না, এই ভিডিওটা না দেখে ব্লক করবেন না। প্রথম পর্ব ভিডিওটা যারা দেখছেন আপনারা এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার হবেন, সেটা হচ্ছে যে কি, আমি ওখানে 4টা রং দেখিয়েছি। হোয়াইট পেস্ট দিয়ে করলে একদম পারফেক্ট ওই রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আজকে ওখান থেকে 2টা রং, লাল এবং সবুজ, 2টা রং নিউটেক্স দিয়ে দেখাচ্ছি। একটু পরে দেখাচ্ছি আমি। ওখানে দেখবেন যে কিন্তু পারফেক্ট সবুজটা সবুজ আসছে, লালটা লাল আসছে। এর কথা না বাড়িয়ে সোজা কাজের দিকে চলে যাচ্ছে। আমার আগের ভিডিওতে দেখেছিলাম 4টা রং, যেগুলো হোয়াইট পেস্ট দিয়ে মিশ্রণ করে দেখেছিলাম। ওগুলোর মধ্যে রেড কালারটা দেখেছিলাম, এটা রেড কালারটা একদম গাঢ় রেড আসে না, মেরুন হয়ে গেছিলো। কিন্তু এইখানে যখন নিউটেক্স দিয়ে করছি, দেখেন এখানে একদম গাঢ় লাল যেটা আসার কথা সেটাই আসছে। তারপর আরেকটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে কি সবুজটাও দেখিয়েছিলাম মোটাতে, সবুজটা কিন্তু আমাদের পেস্ট কালার হয়ে গেছিলো। দেখেন যখন নিউটেক্স দিয়ে করছি একদম সুন্দর করে সবুজটা আসছে, ঠিক আছে। এখন দেখেন তাহলে নিট কাপড়ের মধ্যে আমি আলাদা করে ব্লকটা করে দেখাচ্ছি কেন। দেখেন নিট কাপড়ের মধ্যে আমরা এমনি স্বাভাবিকভাবে ওভেন কাপড়ের মধ্যে যেভাবে ব্লকটা করি, ওটার জন্য যে মিশ্রণটা করি ওটা একটু পাতলা করে করি, ঠিক আছে। এইখানে দেখেন, এইখানে এইভাবে এই মিশ্রণটা এই স্ট্যান্ডার্ডে করতে হবে। দেখেন এরকম স্ট্যান্ডার্ডে হবে, এরকমই হবে। এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। ওকে, তাইলে আমি এখন সরাসরি কাজটা দেখাচ্ছি। একটু দেখেন, এখানে দেখেন আমি তাহলে কাপড় নিয়েছি, 2 রঙের কাপড়। জিনিসটা কীরকম ফুটতেছে মূলত ওটাই দেখাচ্ছি আমি। ভালোভাবে দেখেন, আলতো করে ছাপ দিলাম। দেওয়ার আগে অবশ্যই আগে যেসব জিনিসগুলো বলছিলাম আপনারা ডাইস ভিজিয়ে রাখবেন ভালো করে, সুন্দর করে, তারপরে আপনারা পুরো মুছে কাজটা করবেন। ওকে, দেখেন আলতো করে ঢোকা দিলাম, সোজা উঠে গেলাম। দেখেন এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড মিশ্রণ। এই আমি যে মিশ্রণটা দেখাইছি ঠিক ওভাবেই মিশ্রণটা আপনারা করবেন। এখন দেখেন আরেকটা এটা দিয়ে একটু করে দেখাই, তারপরে একটা আলোচনা করতেছি। সেটা হলো এই রেড, দেখেন এই আমরা যারা নতুনরা কাজ করি, প্রথম আমরা যখন কাজটা শুরু করি তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, যে আমরা রংটা এই যে এইখানে না ছড়াই, এইখানে বা এখানে না ছড়িয়ে সরাসরি আমরা এরকম কোটার মধ্যে এইভাবে ছাপ দিয়ে অথবা এরকম ব্রাশ দিয়ে এইখানে যদি পলিশ করে দিই, তাহলে সমস্যাটা কি? ওভাবে করলে সমস্যাটা কি? এখন দেখেন ওভাবে করলে কি সমস্যা, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এখন ধরেন আমি এখানে কি করলাম, এখন দেখেন আমি ব্রাশ দিয়ে এইখানে পলিশ করে দিয়ে এইখান থেকে ছাপটা এইখানে দিলাম, এখানে দিলাম, আমার একটা সুন্দর ডিজাইন আসছে। এটা দিয়ে দিলাম, সুন্দর করে আমাদের ছাপটা আসতেছে। এখন দেখেন ধরেন আমি এটা দিয়ে এদিকে পলিশ করে দিলাম, ভালোভাবে খেয়াল করেন, আপনাদের বোঝানোর জন্য আমি পলিশ করে দিলাম। এখন দেখেন ছাপ দিব বা এখানে চুবাইলাম, একদম ধরে দিলাম, এখানে চুবাইলাম, আমি এই চুবানোতে এখন দেখেন এখানে কী অবস্থা হয়ে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তাহলে এইটা দিয়ে যদি আমি এখন এখানে ছাপ দিই, একটু দেখাই, আমার নষ্ট হলো, আমারটা হোক। দেখেন ছাপ দিলাম, কী অবস্থা হলো, খুব বেশি বিশ্রী হয়ে গেলো। এগুলোর সাথে একটু মিলাই দেখেন, তাহলে আমার জিনিসটা বিশ্রী হয়ে গেছে। এই জন্য আমরা এইখানে ব্রাশ দিয়ে অথবা এখান থেকে চুবিয়ে করতে পারবো না। কারণ কেন, তখন আমার ওই যে একদম নাক বরাবর পর্যন্ত
আমার রঙগুলো চলে যাবে, এই যে একদম নাক বরাবর পর্যন্ত রঙগুলো চলে যাবে। তাহলে যখন ওখানে রং চলে গেলে এভাবে যখন ছাপ দিব তখন এরকম জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো যে কি আপনার এরকম কোটাতে অথবা আপনার ব্রাশ দিয়ে এখানে পলিশ করে কোনো প্রকার কাজ আমাদের করা যাবে না। এবং আরেকটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো যে কি একদম কড়া রং আনতে, কড়া লাল আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, হোয়াইট পেজ দিয়ে কাজ করতে হবে। এখন দেখেন আমি যে তো আর কখনো এই গাঢ় রঙের কাপড়ে হোয়াইট পেজ নিউটেক্স দিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? সরি, এখানে একটু ভুল হচ্ছে, মানে গাঢ় রঙের কাপড়ে তাহলে আমাকে হোয়াইট পেজ দিয়ে কাজ করতে হবে। তাহলে হোয়াইট পেজ দিয়ে যদি এই যে এই রঙগুলো ব্যবহার করি, লাল এবং সবুজ, তাহলে এগুলো আমাদের একদম গাঢ় সবুজ এবং গাঢ় লাল আসবে না। এই জন্য আমাদেরকে এই কাজগুলো করার সময়, এই রঙগুলো ব্যবহার করার সময় নিউটেক্স দিয়ে হালকা রঙের কাপড় ব্যবহার করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনার যদি মন চায় যে আমি গাঢ় রঙের মধ্যে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনার থেকে ধরে নিতে হবে সবুজটা একটু পেস্ট কালার হয়ে যাবে, এইটা ম্যারুনের মতো আসবে, একদম রেড আসবে না। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপরও যদি আমরা দের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমার পেজ লিঙ্ক দেওয়া আছে, তারপরে আমার আইডি লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, তাহলে একটা না কয়েকটা বিষয় ক্লিয়ার হলাম। প্রথম হচ্ছে যে কি এই যে রঙগুলা নিউটেক্সের ব্যবহার, নিউটেক্স দিয়ে ব্যবহার করলে কীরকম হবে আর হোয়াইট পেজ দিয়ে করলে কীরকম হবে এই একটা। তারপরে যদি আমরা টি শার্টের মধ্যে যদি কাজ করতে চাই, ব্লক করতে চাই, সেক্ষেত্রে মিশ্রণটা কীরকম হবে। আরেকটা হচ্ছে কি এইখানে সরাসরি এখানে ছবিও অথবা ব্রাশ দিয়ে এখানে দিয়ে সরাসরি দিয়ে কোনো প্রকার কাজ করা যাবে না। আশা করি আমরা এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হয়েছি। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকেন ওটা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।